স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন, এটি বাংলাদেশের গর্ব, অহংকার ও সক্ষমতার প্রতীক বললেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু উদ্বোধন ঘিরে রাজধানী জুড়ে উৎসবের আমেজ, চিরস্মরণীয় করে রাখতে দিনটিকে সেতু দিবস ঘোষণার দাবি সর্বস্তরের। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, এখনও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, উত্তরাঞ্চলে ভোগান্তিতে অসংখ্য মানুষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। শুরুতেই পদ্মা সেতু প্রসঙ্গ। এবার বিস্তারিত। নাম ফলক ও মুরাল এক উন্মোচন করে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টোল দিয়ে বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু পার হন। এর আগে মাওয়া প্রান্তে সুধী সমাবেশে যোগ দেন শেখ হাসিনা। এতে তিনি বলেন, পদ্মা সেতু শুধু একটি সেতুই নয়, এটি দেশের গর্ব, মর্যাদা ও সক্ষমতার প্রতীক। অনেক বাধা উপেক্ষা আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সেতুটি নির্মাণ করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। সর্বোচ্চ মান বজায় রেখে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বের আর কোনো সেতুতে এমনটি করা হয়নি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও মুরাল এক উন্মোচনের মাধ্যমে বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখানে মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। এর আগে মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্যের শুরুতে পদ্মা সেতু নিয়ে মিথ্যা দুর্নীতি যে অভিযোগ উঠেছিল তার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সরকার প্রধান। তিনি বলেন, পদ্মা সেতু শুধু একটি কংক্রিটের সেতু নয়, এটি বাংলাদেশের মানুষের আবেগ, গর্ব, অহংকার ও সক্ষমতার প্রতীক। শেখ হাসিনা বলেন, ৪২টি পিলারে তৈরি হয়েছে দেশের আত্মমর্যাদার। বঙ্গবন্ধুর কন্যা বলেন, অনেক বাধা ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। ২১ জেলার মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে এই সেতুর মাধ্যমে। অনেক বাধা বিপত্তি উপেক্ষা করি, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা আজকে এই পদ্মা সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি। এর আগে মাওয়া প্রান্তের সুধী সমাবেশে স্মারক ডাক টিকিট, সুভেনির শীট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, বিভিন্ন বাহিনীর প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতা সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কিছুক্ষণের মধ্যে মাদারীপুরের কাঁঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে জনসভাস্থলে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা ঘিরে ভোর থেকেই শুরু হয়েছে মানুষের জনস্রোত। ১০ লাখেরও বেশি মানুষের সমাগম হয়েছে জনসভায়। জনসভাস্থল ও এর আশপাশের এলাকা জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ভোর থেকেই এ অঞ্চলের জেলাগুলো থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ জনসভাস্থলে সমবেত হওয়া শুরু করেছে। সকাল ৭টার দিকে হাজার হাজার মানুষ সভাস্থলে ঢুকতে শুরু করে। অধিকাংশ মানুষই বিভিন্ন জেলার দূর দূরান্ত থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনে ভরে সমাবেশে উপস্থিত হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে শতাধিক লঞ্চ নিয়ে জনসভাস্থলে লাখ লাখ মানুষ সভায় যোগ দিয়েছেন। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে মাওয়া প্রান্তে বইছে উৎসবের আমেজ। এ অঞ্চলের পাশাপাশি দক্ষিণবঙ্গের মানুষের ভাগ্য খুলবে স্বপ্নের এই সেতু। এর উদ্বোধন ঘিরে সারা দেশও মেতেছে নানা উৎসব আয়োজনে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু উদ্বোধনের ইতিহাসে সাক্ষী হতে মুন্সিগঞ্জের শিমুলিয়া পাড়ে লাখো মানুষের ঢল। এই সেতু স্থানীয়দের পাশাপাশি গোটা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশাল এই আয়োজন ঘিরে পদ্মাপাড়ে মানুষের মধ্যে বইছে উৎসবের আমেজ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলা সহ কোটি মানুষের বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। সেই ইতিহাসের সাক্ষী হতে নারায়ণগঞ্জে চলছে উদ্বোধনী উৎসব।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মানিকগঞ্জে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক কার্যালয় থেকে এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শারমিন স্বর্ণা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। পদ্মা সেতু উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ রাজধানী জুড়ে। আলোকসজ্জা, শোভাযাত্রা ও অনুষ্ঠানের মাধ্যমে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ ছিল চোখে পড়ার মতো। এসব অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনে করছেন পদ্মা নদী ও সেতু ঘিরে নতুন সভ্যতা বিকাশের দ্বার প্রান্তে বাংলাদেশ। চিরস্মরণীয় করে রাখতে দিনটিকে সেতু দিবস হিসেবে ঘোষণার দাবিও জানান তারা। রেজা খানের রিপোর্ট। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাত থেকে আলোর ঝলকানিতে ভরে ওঠে রাজধানী। ব্যানার ফেস্টুনে সাজানো সড়ক বিভাজন ও গুরুত্বপূর্ণ ভবন। উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বাহারি পোশাকে বর্ণিল এই র্যালি বেইলি রোড শান্তিনগর হয়ে শেষ হয় রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে। জাতির ইতিহাসে গৌরবের নতুন অধ্যায় যুক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সবাই। মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আজকের দিনটি আমরা উদযাপন করব পুরো জাতির সাথে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উদ্যোগে সব বয়সী হাজারো মানুষ একসঙ্গে উপভোগ করেন পদ্মা সেতু উদ্বোধনের সরাসরি সম্প্রচার। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবার কথাই ছিল পদ্মা সেতু কেন্দ্র করে নতুন সভ্যতা শুরুর ইঙ্গিত। দিনটিকে তাই সেতু দিবস হিসেবে ঘোষণার আবেদন জানান তারা। শুধু দক্ষিণ পশ্চিম অঞ্চল নয়, সারা বাংলাদেশে এটা সভ্যতা গড়ে উঠবে বলে আমি মনে করি। সেতুকে কেন্দ্র করে বিভিন্ন সভ্যতা গড়ে ওঠে, তো আমরা চাই যাতে এই দিনটাকে জাতীয় সেতু দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিকে আমরা সেতু দিবস হিসেবে যদি করা হয় সেটা ভালো হয়। অনেকটাই ছুটির আমেজ দেখা যায় রাজধানীতে। সড়কে যানবাহনের সংখ্যা ও মানুষের উপস্থিতিও ছিল অনেকটাই কম। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ ঘিরে দিনাজপুরের খামারিরা ব্যস্ত সময় পার করছেন। গোখাদ্যের দাম ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে দুশ্চিন্তায় তারা। নিরাপদ উপায়ে পশু মোটাতাজাকরণে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় জেলা প্রাণী সম্পদ অফিস। এদিকে চাঁদপুরের চরাঞ্চল সহ ৮ উপজেলায় পালন করা হচ্ছে গবাদি পশু। পালনকৃত এসব পশু থেকেই জেলার কোরবানির চাহিদা মিটবে বলে আশা করছেন খামারিরা। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে ১৩ উপজেলায় মোট ২,৫৮,০০০ পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। এর মধ্যে গরু মহিষ রয়েছে ১,৫০,৮৬৯টি এবং ছাগল ভেড়া ১,০৭,২৩১টি। জেলায় ছোট বড় মিলিয়ে পশু খামার রয়েছে প্রায় ৬০,০০০। এ জেলায় মোট পশু চাহিদা ২,২৯,২৪৮টি। ঈদুল আজহা সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। তবে খামারের দাম বেশি হওয়ায় এবছর পশুপালনে খরচ বেশি হচ্ছে বলে জানান খামারিরা। খাওয়া দাওয়া ঠিকমতো খাওয়াচ্ছি মোটাতাজা করার জন্য, আগামী কুরবানির জন্য। দেশি খাবারগুলো যেরকম ক্ষেত, তারপর ফিড, খোল। যে খাদ্যের দাম তাতে গরুতে চাহিদা খুব কম। বন্যার কারণে গরু মানুষ নিতেও চায় না, চাহিদা একটু কম। খামারিদের সব রকমের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। কোনো প্রকারের ইন্ডিয়ান গরু এখানে অবৈধ পথে এবং আসার কোনো সুযোগ নেই, এবং আমিও তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমাদের খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় ইন্ডিয়া থেকে গরু এসে, এটা আপনারা খুব সতর্কতার সহিত দেখবেন। এদিকে চাঁদপুরে খামারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও পশুপালন চলছে। জেলার প্রাণী সম্পদ দপ্তর থেকে পাওয়া তথ্যে জানা যায় ৮ উপজেলায় এবার তালিকাভুক্ত খামারের সংখ্যা ২,৬৩৪ জন। পালিত পশুকে ঘাস সহ দেশি খাবার খাওয়ানো হয় বলে জানান সংশ্লিষ্টরা। খাবার খাওয়ায় ভুট্টা, গম, সোয়াবিন, খেসারি। ক্রেতারা আসতেছে, দেখতেছে। খামারিদের সম্ভাব্য সব পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। এখানে যে উৎপাদিত গরু, সেই উৎপাদিত গরু দিয়েই আমরা চাঁদপুর জেলায় কোরবানির পশুর চাহিদা পূরণ করতে পারব। স্থানীয়ভাবে পালিত পশু দিয়েই জেলার কোরবানির চাহিদা মেটানো সম্ভব বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন, এটি বাংলাদেশের গর্ব, অহংকার ও সক্ষমতার প্রতীক বললেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু উদ্বোধন ঘিরে রাজধানী জুড়ে উৎসবের আমেজ। চিরস্মরণীয় করে রাখতে দিনটিকে সেতু দিবস ঘোষণার দাবি সর্বস্তরের।
সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি, এখনো বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, উত্তরাঞ্চলে ভোগান্তিতে অসংখ্য মানুষ। এ ছিল মোহনা সংবাদে। পরের সংবাদ বিকেল 5:30টায়। সঙ্গে সংবাদ এক নজরে দেখার আমন্ত্রণ। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।